2025 সালে দাঁড়িয়ে তোমরা যারা তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি বলব যে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ কিভাবে করবে, ঠিক আছে? তো ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে আমাদের যে ক্রাইটেরিয়া লাগে সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচিং বা 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্টস ভিউ। আমরা যা হোক তা হোক করে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারি। যেমন ধরো সাবস্ক্রাইবার কিনে বলো, সাব বলে বলো, কোনো গ্রুপে ঢুকে সাবস্ক্রাইবার নিতে করে ফেলতে পারি আমাদের চ্যানেলে। কিন্তু এই 4,000 ঘন্টা ওয়াচ টাইম করতে কিন্তু আমাদের কিন্তু দম বেরিয়ে যায়। তো আজকে আমি ৪ টে পদ্ধতি বলব যেভাবে তোমরা তোমাদের চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। আর এই ৪ টে পদ্ধতি দিয়েই কিন্তু আমি আমার চ্যানেলগুলোকে মনিটাইজ করেছি এবং তাতে ওয়াচ টাইমের কাজও করছি। তো তার মধ্যে ২ টো চ্যানেল আমার মনিটাইজ হয়ে গেছে। সেটার প্রুফ আমি তোমাদের যখন কম্পিউটার স্ক্রিনে দেখাবো, বোঝাবো, সেটা আমি তখন দেখিয়ে দেবো। তো এই ৪ টে পয়েন্ট কিন্তু আমি দেখাবো, বলতে গেলে প্র্যাকটিক্যালি করে দেখাতে পারবো না। কারণ এটা YouTube গাইডলাইনের বাইরে চলে যাবে। তো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর প্র্যাকটিক্যালি যদি দেখতে হয় ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। তো চলো বেশি না বলে কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাই যে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম করতে পারবে। তো গাইস এখন আমি কিন্তু কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, আর এখানে আমি দেখতে পাচ্ছি যে 4টে মেথড দিয়ে আমি ওয়াচ টাইম করে দেবো বলেছিলাম তোমাদেরকে। সেই 4টে মেথড কিন্তু এখানে লেখা আছে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবে সেটাই। এখানে যে কটা মেথড আছে সব কটা মেথডই কিন্তু কাজ করে। আর এখানে কিন্তু আমি প্র্যাকটিক্যালি বলবো না, আমি জাস্ট মুখে বলে দেবো কিভাবে কাজ করতে হয় না করতে হয়। আর প্র্যাকটিক্যালি দেখতে হয় তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখতে পারো, কারণ ওখানে গিয়ে আমি ডিটেলসে বলে রেখেছি কিভাবে এডিট করবে না করবে। কিন্তু ইউটিউবে কেন বলবো না, ইউটিউবে বলবো না কারণ হচ্ছে যে ইউটিউবের গাইডলাইনের বাইরে যাবে, আর আমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসবে। ফার্স্ট যে মেথডটা আছে সেটা হচ্ছে প্লেলিস্ট মেথড, ঠিক আছে? প্লেলিস্ট মেথডটা আমি ফার্স্ট টাইম করেছি, আগেও করেছি, এখনো করছি, ঠিক আছে? খুব কম করছি কিন্তু করছি ওয়াচ টাইম। আর সব থেকে বেশি করছি কপিরাইট মেথড। আর মাঝখানের যে দুটো মেথড আছে সেগুলো তো করি কিন্তু খুব একটা কাজে দেয় না। চলো এবার বলি ফার্স্ট যে মেথডটা সেটা হচ্ছে প্লেলিস্ট মেথড। সেটাতে তোমরা কিভাবে ওয়াচ টাইম করবে। দেখো ফার্স্ট অফ অল তোমাদেরকে প্লেলিস্ট মেথডে ওয়াচ টাইম করতে গেলে আগে বলে রাখি এই প্লেলিস্ট মেথডটা কিন্তু 100% ওয়ার্ক করবে, ঠিক আছে? কাজ করবে, 100% কাজ করবে ওয়াচ টাইমের জন্য। কিন্তু এটার জন্য তোমাদের কি কি পদ্ধতি নিতে হবে, কি কি পদ্ধতিতে কাজ করতে হবে সেটা আমি তোমাদেরকে বলছি। তো এই প্লেলিস্ট মেথডে ফার্স্ট অফ অল আমাদের যে চ্যানেলে যতগুলো ভিডিও আছে, দেখো প্লেলিস্ট মেথডে কিন্তু আমাদের কম করে 100খানা ভিডিও লাগবে, 100টা ভিডিও লাগবে, ঠিক আছে? কম করে 100টা ভিডিও লাগবে, ফার্স্ট বলে লাগবে। এবার প্লেলিস্ট মেথডে কাজ করার সময় তোমাদের জিমেল কতগুলো লাগবে, ঠিক আছে? সেটা বলে রাখি। জিমেল কিন্তু তোমার একটা জিমেল দিয়ে বারবার দেখছো প্লেলিস্ট, তাহলে কিন্তু তোমাদের ওয়াচ টাইম উঠবে। একটা জিনিস মাথায় রাখবে, ইউটিউব চ্যানেলে যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় তো সেই ক্ষেত্রে তোমার চ্যানেলের জন্য ভিউটা কাউন্ট হয়, সেই একটা ভিউ দূর ওয়াচ টাইম, সেটা কিন্তু মাথায় রেখে তোমাদের ওয়াচ টাইম করতে হবে এই প্লেলিস্ট মেথডে। তো একটা জিমেল দিয়ে হবে না, কম করে আমাদের জিমেল লাগবে 30 থেকে 100 পিস জিমেল লাগবে কম করে। কারণ কি না, এই 30 থেকে 100টা জিমেল দিয়ে কিন্তু কাজ করে তোমাদের চ্যানেলে তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট হবে। আর বারবার একই জিমেল দিয়ে প্লেলিস্ট চালালে তোমাদের ওয়াচ টাইমও কম হবে না, ভিউ কম হবে। এই দুটো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এবার দেখো একটা ফোন থেকে কিন্তু 100খানা জিমেল একবার চালানো যাবে না, তো সেই ক্ষেত্রে তোমাদের একটা পিস লাগবে। তার জন্য আমি কি বলবো, এই প্লেলিস্ট মেথডটা তোমরা বাদই দাও। তোমাদের দ্বারাই হবে না, কারণ আমি জানি তোমাদের কাছে দুটো তিনটে চারটে করে ফোন থাকে না। হার্ডলি দুটো ফোন থাকতে পারে, তাও লোকের একটা, কিন্তু বাড়ির একটা, তোমার নিজের একটা। তো সেই ক্ষেত্রে ছেড়ে দাও এই প্লেলিস্ট মেথডটা, ঠিক আছে? তার জন্য আমি প্লেলিস্ট মেথডটা কেটেই দিলাম, ঠিক আছে? এবার বলি যে মাল্টিপল ব্রাউজিং মেথড যেটা আছে, ঠিক আছে? এই ব্রাউজিং এই মেথডটা নিয়ে 2024-25 খুব মাতামাতি হয়েছিল, ঠিক আছে? বড় বড় ইউটিউবাররা পর্যন্ত কিন্তু এটা নিয়ে ভিডিও বানিয়েছিল যে এই মাল্টিপল ব্রাউজার থেকে কিন্তু তোমাদের ওয়াচ টাইম হচ্ছে। তো আমি বলবো যে এই মাল্টিপল ব্রাউজার থেকে কিন্তু ওয়াচ টাইম একদমই হচ্ছে না। ফার্স্টে ভিউ কাউন্ট হবে, কিন্তু দুদিনের মধ্যে সেই ভিউ ড্রপ হয়ে যাবে। যে ওয়াচ টাইমটা কাউন্ট হবে সেটা কিন্তু দুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে, থাকবেই না চ্যানেল। তো এই মাল্টিপল ব্রাউজারটা কিন্তু একদমই কার্যকর না, ঠিক আছে? তার জন্য আমি এটাকে আগেই কেটে দেবো, ঠিক আছে? এটাকে আমি কাজেই নেবো না। ভুলভাল হয়ে গেছে, কারণ এই জিনিসটা ফার্স্ট বার আমি ইউজ করছি, তার জন্য একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো এবার আছে 3 নম্বর পয়েন্ট, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট কি হচ্ছে যে পিসি বা কম্পিউটার মেথড। দেখো কম্পিউটার মেথডে দেখো তোমাদের কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ থাকতেই হবে কম করে। আর সেই ল্যাপটপটা আগেই বলেছি কম করে i5 প্রসেসরের হতে হবে, কম করে 10 জেনারেশন কি 11 জেনারেশন, ঠিক আছে? এর নিচে যদি হয় তাহলে কিন্তু তোমাদের কম্পিউটারে চলবেই না, ঠিক আছে? বিশেষ করে ল্যাপটপ, কম্পিউটার যাও বা চলে যাবে, ল্যাপটপে চলবেই না, ঠিক আছে? এবার আসি পিসি মেথডে তোমরা কিভাবে করবে, ঠিক আছে? পিসি মেথডে ফার্স্টে তোমাদের ভিপিএন লাগাতে হবে। সেই ভিপিএনটা আমি তোমাদের একবার ইউটিউবে গিয়ে দেখাচ্ছি। ইউটিউবে না, সরি, এখানে গান চলছিল। তো আমাদের লাগবে কিন্তু এই ভিপিএনটা, ঠিক আছে? আরবান ভিপিএন, ঠিক আছে? এই ভিপিএনটা। আর এই ভিপিএনটা তোমরা এখান থেকে যাবে প্রক্সি, এই যে এখান থেকে তোমরা অ্যাড করে নিতে পারবে। এই যে আমার অ্যাড করা দেখতেই পাচ্ছ জিমেলে, ঠিক আছে? এই ভিপিএনটা কিন্তু জিমেলে অ্যাড করতে হবে। ফার্স্ট অফ অল জিমেলে অ্যাড করতে হবে, ঠিক আছে? তারপর আমি জিমেলটা কেটে ফেললাম। জিমেলে অ্যাড করতে হবে, ক্রোমের যে এটা আছে সেখানে অ্যাড করতে হবে। তারপরে যে ক্রোমটা তোমরা খুলবে, যে ক্রোমগুলো খুলবে, সেই ক্রোমগুলোর সেটিংস আমি তো প্র্যাকটিক্যালি কিছুটা দেখিয়ে দিচ্ছি। সেখানে গিয়ে প্রাইভেসি এন্ড সিকিউরিটি সেকশনে যাবে। সিকিউরিটি সেকশনে গিয়ে তোমাদের সাইট সেটিংস যে অপশনটা আছে সেখানে ক্লিক করবে।
ক্লিক করার পরে এখানে যে লোকেশনটা আছে এই লোকেশনটাকে কিন্তু তোমাদেরকে অফ করতে হবে, ঠিক আছে? এই দুটো কাজ কিন্তু বাধ্যতামূলক করতেই হবে, তারপরে গিয়ে তোমাদের ওয়াচ টাইম দাঁড়াবে। এবার আসি, ঠিক আছে, এবার আসি এই যে মেথডটা আছে এই মেথডটা কিন্তু তোমাদের জিমেল লাগবে। আগে কিন্তু 2022-23 সালে কিন্তু জিমেল লাগছিল না, এক কথায় বলতে গেলে তখন জিমেল লাগছিল না, যেমন তেমন করে ওয়াচ টাইম হচ্ছিল, ঠিক আছে? এখানেও কিন্তু কম করে এই মেথডটা কিন্তু 100% ওয়ার্ক করে, ঠিক আছে? আমি ট্রাই করে দেখেছি নিজে। তো এখানেও কিন্তু আমাদের মিনিমাম 30 থেকে 50টা জিমেল লাগবে, ঠিক আছে? এবার বলি, এখানে তো এতগুলো মেথড বললাম, এরপরে বলেছি এখানে কিন্তু তোমরা একটা জিমেল থেকে 2বার থেকে 3বার ভিডিও চালাতে পারো। আর আমি বলেছি এই প্লে লিস্ট মেথড আর পিসি মেথডে তোমরা কিন্তু কম করে 30 থেকে 1 আওয়ারের ভিডিও দেখো, তাহলে কিন্তু তাড়াতাড়ি তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে, ঠিক আছে? এবার বলি এই প্লে লিস্ট মেথডে না, এই যে পিসি মেথডটা আছে এই পিসি মেথডে কিন্তু তোমাদের একটা ভুল হয়, আগে যেটা করতাম সেটাতে কিন্তু ওয়াচ টাইম হতো, কিন্তু এখন কিন্তু এই পিসি মেথডে কিন্তু সেভাবে ওয়াচ টাইম হবে না। সেটা হচ্ছে কি, একটা ভিডিও চালানোর পরে আমরা সেটাকে স্লো করে দিতাম এবং লুপে লাগিয়ে দিতাম, ঠিক আছে? বলতে সেটা সারাদিন চলতো সেই একই ভিডিও, সেখান থেকে আমাদের ওয়াচ টাইম যেটা আসছে সেটাকে কমেন্ট সেকশনে অ্যাড হয়ে যাবে। কিন্তু তোমরা যদি এখন সেটাকে স্লো করে দাও বা লুপ লাগিয়ে দাও, সেই ওয়াচ টাইমটা কিন্তু তোমাদের কাউন্ট হবে না, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার আসি 4 নম্বর মেথড, ঠিক আছে, যেটা আমি খুব পছন্দ করি। আর আমি এইটার মাধ্যমে কিন্তু 3-4টি চ্যানেল, দুটো চ্যানেল মনিটাইজ করছি, আর দুটো চ্যানেলে একটা চ্যানেল মনিটাইজে পাঠাবো, আর দুটো চ্যানেলে অল্প অল্প করে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে স্ক্রিনশট গুলো, ঠিক আছে? তো আমার নেওয়া হয়নি কম্পিউটারে, যদি এডিটরে চাইলে আমি তোমাদের তখন দেখিয়ে দেবো, ঠিক আছে? এডিটিং সময় এই যে কপিরাইট মেথড আছে সেটা কিন্তু আমাদেরকে কিন্তু 100% ওয়ার্কেবল। তো এটাতে আমাদের কিভাবে কাজ করতে হবে, বা এই যে কপিরাইট মেথডটা এটাকে কিন্তু যারা প্রোভাইড করে ওয়াচ টাইম, ঠিক আছে, কিন্তু পয়সা দিয়ে তোমরা যাদের কাছে কিনে হয়তো তারা কিন্তু এই কপিরাইট মেথডটাকে কিন্তু বলে ভাইরাল পদ্ধতি, ভিডিও ভাইরাল, ঠিক আছে? এটাতে কিন্তু একটা ভিডিওতে 50,000, 30,000, 20,000 এরকম কিন্তু ভিউ চলে আসবে এবং তোমাদের ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, এই পদ্ধতিটাতে একটা রিস্ক আছে কি না, একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে চ্যানেলের প্রতি। ভিডিওটাতে ভাইরাল হয়ে গেলে সঙ্গে সঙ্গে প্লিজ ওদের প্রাইভেট করে দিতে হবে ভিডিওটাকে, ঠিক আছে? ভিডিওটাকে ট্রেন করতে হবে, অনেক কাজ। তো আমি আস্তে আস্তে বলছি, তো নলে কিন্তু তোমার চ্যানেল যদি স্ট্রাইক চলে আসতে বুঝতে পারছি কি অবস্থা হতে পারে, কিন্তু একটু রিস্ক তো আছে, যেখানে কাজ করবে সেই জিনিসটা রিস্ক থাকবে। এবার বলি একটা ভিডিওতে ধরো কপিরাইট মেথডে কি কি নিয়ে কাজ করতে পারবে। দেখো, তোমরা কপিরাইট মেথডে কোনো ভাইরাল সিরিয়াল নিয়ে করতে পারো, বা কোনো কারোর ভিডিও নিয়ে করতে পারো, বা কোনো কারোর মুখ বলতে কোনো একটা মুভি নিয়ে কাজ করতে পারো, ঠিক আছে? আমি এবার বলি কোনো একটা মুভি, ঠিক আছে, বুঝতে হবে কিন্তু এখানে, যদি কোনো একটা মুভি আমার বলতে কোনো একটা সিরিয়াল, আমি ফার্স্ট সিরিয়াল নিয়ে বলছি, ঠিক আছে? যদি কোনো একটা সিরিয়াল 30 মিনিটের হয়, ঠিক আছে, মিনিমাম 30 মিনিটের হয়, সেই ক্ষেত্রে তোমার ভিডিও রাখতে হবে 15 থেকে 20 মিনিট, ঠিক আছে? 15 থেকে 20 মিনিট তোমার ভিডিও রাখতে হবে নিজে, বলতে এরকম আমি যে ফেস দিয়ে ভিডিও বানাচ্ছি এরকম কিন্তু ভিডিও তোমাদের রাখতে হবে 15 থেকে 20 মিনিটের। তাহলে কি হবে না, 30 মিনিটের ভিডিও যখন একটা মানুষ দেখবে সিরিয়াল, সেই ক্ষেত্রে যে এভারেজ ভিউয়ারশিপ আসবে কম করে 15 থেকে 20 মিনিট আসবে। তো সেই 15 থেকে 20 মিনিট তোমার কিন্তু মেকআপ হয়ে যাবে এই 15 থেকে 20 মিনিটের ভিডিওতে। কারণ আমরা একদিন পরে সেই সিরিয়ালটাকে কেটে দেবো, বলতে স্ক্রিন করে দেবো এবং তার টাইটেল, থাম্বনেল সব চেঞ্জ করে দেবো, ডেসক্রিপশন সব চেঞ্জ করে দেবো। তার জন্য কিন্তু আমাদের এটা লাগবে। আর এভারেজ ভিউয়ারশিপ যদি বেশি হয়ে যায় তোমার ভিডিও থেকে যদি কম থাকে, ঠিক আছে, বলতে তোমার যে ভিডিওটা সেটা ধরো এভারেজ ভিউয়ারশিপ 15 মিনিট আছে আর তোমার ভিডিও 7 মিনিটের, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ভিডিও, তোমার চ্যানেলে ডিটেকটিভ অ্যাক্টিভিটি চলে আসবে এবং চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। সেটা আমার পার্সোনালি, কারণ আমার চ্যানেল সেটা এসেছে এই চ্যানেলটাতে, এটাতে আমি কিভাবে বাঁচতে হবে সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? এবার যদি বলো যে সিরিয়াল নিয়ে কাজ করবো না, মুভি নিয়ে কাজ করবো, মুভি কম করে হয় 1 থেকে 2 ঘন্টা, ঠিক আছে? মুভি একটা, এগুলোকে এবার একটা কাটি, ঠিক আছে, একটা নতুন একটা পেজ খুলি। তো নতুন একটা পেজ খুলে নিয়েছি। তো মুভির কাজ করতে গেলে দেখো, একটা মুভি কিন্তু আমাদের হয় কম করে 1 থেকে 2 ঘন্টা বা তার বেশি। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু কম করে 30 থেকে 1 আওয়ার্স এর ভিডিও রাখতে হবে, মানে 30 মিনিট থেকে 1 আওয়ার্স এর ভিডিও রাখতে হবে, ঠিক আছে? এবার একটা জিনিস বলি, 2 ঘন্টার মুভি 30 থেকে 1 ঘন্টার রাখলেও এভারেজ ভিউয়ারশিপ ঠিকঠাক থাকে। কারণ হচ্ছে কি না, মুভি যারা দেখে তারা কিন্তু স্কিপ করে করে দেখে ইউটিউবে। তো সেই ক্ষেত্রে আমাদের এভারেজ ভিউয়ারশিপ কিন্তু ঠিকঠাক থাকবে, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে তোমাদের ভিডিও। এবার আমি তোমাদেরকে কটা প্রুফ দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে, যেগুলোতে ওয়াচ টাইম করছি, কোনোটা 1,000, কোনোটা 1,800 এরকম করে কিন্তু ওয়াচ টাইম হয়েছে, ঠিক আছে? আবার 2-3 চ্যানেল তো মনিটাইজ হয়ে গেলে সেই চ্যানেলগুলো ডলার দিচ্ছে। যে এটা যদি প্র্যাকটিক্যাল তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমার
টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে বলবে বা ভিডিওর নিচে কমেন্ট করবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, কদিন পরে ওখানে প্র্যাকটিক্যালি ভিডিও দিয়ে দেবো। তো আজকের জন্য এতটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।